হ্যালো স্যার, আমি দুদকের অফিস থেকে উজ্জ্বল করতেছি স্যার। আপনার অফিসে আগে যে কাম করতো সেই পিয়ন আশরাফ আমার তাও তো ভাই। তাতে কি হয়েছে? স্যার, বাসা থেকে তাড়াতাড়ি সব টাকা পয়সা গয়নাকাটি সরায় ফেলান। দুদক থেকে এক্ষুনি আপনার বাসায় রেট দিব। কি? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি করেন, নইলে বিপদে পড়বেন। টুকুর ববন খাই এক টুকুর ছাগলে। সাজ্জাদ, মমিন! স্যার, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? এক্ষুনি আমার সমস্ত ব্ল্যাক মানি, গোল্ড আর দখল করা সম্পত্তির দলিল যেখানে যা আছে সব সরিয়ে ফেলতে হবে। দুদক থেকে আমার এখানে রেট দিতে আসছে। বলো কি ভাইয়া? আরে ঠিকই বলছি, তাড়াতাড়ি কর। ড্রাইভারকে বল বাড়ির সামনে গাড়ি নিয়ে হাজির হতে। এক্ষুনি যা, কুইক! গাড়িটা আমরা চেক করব। কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে গাড়িতে অবৈধ টাকা আর চোরাচালানের গোল্ড আছে। অবৈধ টাকা, চোরাচালানের গোল্ড আমাদের গাড়িতে? ইয়েস। আপনারা ভুল করছেন, বিশ্বাস করুন। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা গাড়ি চেক করলে বোঝা যাবে। আপনারা গাড়ি থেকে নামুন, গাড়ি চেক করো, কুইক! ইয়েস স্যার। তাড়াতাড়ি করো। দেখো, ভালো করে দেখো। স্যার, আমি ইন্সপেক্টর শফিক। আমার ধারণা কখনো ভুল হয় না। ব্রিফকেস ভর্তি টাকা আর গোল্ড। আপনাদের গাড়ি আমরা সিজ করলাম। গাড়িতে যা যা আছে তার একটা সিজার লিস্ট করে দিচ্ছি। থানায় এসে বৈধতার প্রমাণ দিলেই সবকিছু আপনারা বুঝে পাবেন। কি বললি? কি বললি? পুলিশ সবকিছু সিজ করে নিয়ে গেছে? লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। ওরা কেউ 1 টাকার ছাগল নয় ভাইয়া। চুপ কর, একদম চুপ। থাকতে পুলিশ আমার মালে হাত দিল কোন সাহসে? আসসালামু আলাইকুম বস। আমার 50 কোটি টাকা নগদ আর 20 কোটি টাকার গোল্ড কোথায়? আমি কি করে বলবো? তোমার পুলিশ সিজ করেছে আর তুমি বলছো কি করে বলবো? কই, থানায় তো কোনো সিজ করা মাল আসেনি। ইন্সপেক্টর শফিককে জিজ্ঞাসা করলে আমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। থানায় তো এই নামে কোনো ইন্সপেক্টরই নেই। কমিশনার সাহেব, এতগুলো টাকা আর গোল্ড কোথা থেকে এলো? আমাদের শিল্পাঞ্চল থানার সামনে কে বা কারা ফেলে গেছে। তবে মনে করা হচ্ছে এই মালগুলো দেশের শত্রু কোন স্মাগলারের। লাখ টাকার বাগান খায় এক টাকার ছাগলে। আমি যে রাস্তার ফকির হয়ে গেলাম। পুলিশের ছদ্মবেশে কারা এই কাজ করেছে 24 ঘন্টার মধ্যে আমি খবর চাই। যা! হ্যালো আবির, এত রাতে ফোন করেছো কেন? তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। এখন তোমার কাছে আমি কিভাবে আসব? জানালা দিয়ে তাকালেই আমাকে দেখতে পাবে। এসো এসো, বসো। আচ্ছা, এত রাতে আমাদের বাড়িতে ঢুকেছো, তোমার ভয় করেনি? না, ভয়কে জয় করেই আমি তোমাকে ভালোবেসেছি। তোমাকে আপন করে পাওয়ার জন্য যে চ্যালেঞ্জ আমি করেছি, সেই চ্যালেঞ্জেও আমার জয় হবে ইনশাল্লাহ। আবির, হ্যাঁ, তোমার ভালোবাসাই আমার শক্তি। আর সেই ভালোবাসা আমার সঙ্গে আছে বলে মির্জার সঙ্গে যুদ্ধে আমার জয় হবে। তুমি হবে আমার, শুধু আমার। আবির, তোরা সবাই হাতে চুরি পরে ঘরের মধ্যে বসে বসে থাক। কারা কারা আমার সর্বনাশ করলো এখন পর্যন্ত খুঁজে বের করতে পারলি না? হ্যালো, তোর পোষা কুকুরদের পিটিয়ে লাভ নেই। ওরা কোনোদিনই আমাকে খুঁজে বের করতে পারবে না।
কে তুই? আবির আমার নাম, তোকে ফকির বানানোর কারিগর। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম মির্জা, সেই চ্যালেঞ্জের সেমিফাইনাল গেমটা খেলা হয়ে গেছে, এবার আমি ফাইনাল খেলবো। এই আবির, চুপ! টেলিফোনে চিৎকার না করে পথে বসে ফুটো থালা নিয়ে চিৎকার করে ভিক্ষা চা, কারণ এখন তুই পথের ফকির। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। তুই বিষাক্ত সাপের লেজে পাড়া দিয়েছিস সাপের। ছবল ছবল, আমি তোকে মারবই, তোর বংশ আমি নির্বংশ করে দেব। তোর বাপ মা কাউকে আমি বাঁচতে দেব না। আবির, আবির কোথায় যাচ্ছিস আবির? বলো বাবা। তোদের জন্য আমরা দুপুরের খাবার নিয়ে বসে আছি, এত দেরি করছিস কেন? বাবা, আমার ভাতের থালায় ছাই দিয়ে আরাম করে ভাত খাওয়া হচ্ছে, তাই না? আপনি কি বলছেন মির্জা সাহেব? বাবা, তোর ছেলে আমার যে ক্ষতি করেছে, সুদে আসলে সব আজ পুষিয়ে নেব। আপনি না চৌধুরী সাহেবের হবু জামাই? এখানে সন্ত্রাস করলে আমি কিন্তু চৌধুরী সাহেবকে জানাতে বাধ্য হব। চৌধুরী সাহেব জানে তোরা সবাই আজ আমার হাতে খুন হবে। Move. Follow me. Hands up! Hey, ছাড়াও ওদের! ছাড়াও! ছাড়াও! ছাড়াও ওদের! এই, নিয়ে চলো! নিয়ে চলো! বসে যাও। ঠিক মতো উঠো। খোদা হাফেজ। গুড। মেরে ওকে জন্মের মতো শেষ করে দিলে না কেন? গোষ্ঠী শুদ্ধ কবরে পচে মরতো। চেয়েছিলাম, কিন্তু দবির বলল ঝামেলা হতে পারে। বাচ্চা ডোন্ট ওয়ারি, পুলিশের কাস্টডি থেকে আদালতের ট্রান্সফারের সময় শেষ করে দেব এই আবিরকে। কি করে? আমার ভাই পুলিশের জিপে বোমা লাগিয়ে দেবে,
ওসি দবির জায়গা মতো জিপ রেখে সরে পড়বে। বিস্ফোরণে জন্মের মতো শেষ হয়ে যাবে আবির। যেভাবে ওর গোষ্ঠী শেষ করেছি ঠিক সেইভাবে ওকে শেষ করে দেব। আবির, কাজল, তুমি? হ্যাঁ আমি। তোমার এই কি অবস্থা হয়েছে? এই দৃশ্য দেখার আগে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি অন্ধ হয়ে গেলে শয়তান মির্জার করুণ পরিণতি কে দেখবে কাজল? ওই জানোয়ারের বাচ্চা আমার বাবা মাকে খুন করেছে। আমার বোন রিয়া কোথায় আছে তাও আমি জানি না। আমি প্রতিশোধ নেব কাজল, কঠিন প্রতিশোধ। মির্জাকে আমি বাঁচতে দেব না। হাজতখানার চার দেয়ালের মাঝে বন্দি থেকে কিভাবে তুমি প্রতিশোধ নেবে আবির? আমার বাবা আর মির্জা ষড়যন্ত্র করেছে। আদালতে নেয়ার পথে ওসি দবিরকে দিয়ে কৌশলে তোমাকে বোমার আঘাতে জ্বালিয়ে দিয়ে আত্মঘাতী হামলা বলে সারা দেশে প্রচার করবে। জন্ম মৃত্যুর মালিক আল্লাহ। এক আল্লাহ ছাড়া কেউ আমার কিছুই করতে পারবে না কাজল। তুমি ঠিক বলেছো বাবা, উপরে আল্লাহ আর নিচে আমি। আমার জীবন থাকতে তুমি মরতে পারো না। পুলিশ কাস্টডি থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হবে তা আমি জানি। এই, দোকানের পাশে গাড়ি রাখো। কি হলো, তোমরা বসে থাকলে কেন? নামো, চা খাও। এই দোকানদার, সবাইকে স্পেশাল করে চা দাও। দিতাছি স্যার। বস বস, চা খা।